আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হালিমের রেসিপি। হালিম পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। হালিম খেতে তো খুবই মজাদার, আর এই হালিম যদি বাসায় তৈরি করা যায় স্বাস্থ্যকরভাবে, তাহলে তো আর কথাই লাগে না। আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো গরুর মাংসের হালিম। আপনারা চাইলে এই হালিমটা গরুর ভুঁড়ি দিয়েও তৈরি করতে পারেন। গরুর ভুঁড়ি দিয়েও হালিম খুবই মজাদার হয়। বাসায় কোনো স্পেশাল অকেশনে অথবা বাসায় মেহমান আসলে তাদের সামনে তৈরি করে দিতে পারেন এই হালিমের রেসিপিটি। চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে নিয়ে নিলাম রাঁধুনির হালিম মিক্স। এই হালিম মিক্স দিয়ে হালিম রান্না করলে খুবই মজাদার হয়। আর এই প্যাকেটটার মধ্যে দুইটা প্যাকেট থাকে, একটা হচ্ছে ডালের প্যাকেট আর একটা হচ্ছে হালিমের মশলার প্যাকেট। এই প্যাকেটটা থাকাতে আমরা খুব সহজেই হালিম তৈরি করতে পারবো। এখানে যে ডালের প্যাকেটটা আছে, এই ডালটা আমাদেরকে ফুটন্ত গরম পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। প্রথমে একটা বাটি নিয়ে ওই ডালটা আমি ঢেলে নিলাম। এখন একটা চামচের সাহায্যে ডালটা আমি নেড়েচেড়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। প্রথমে এখানে 1 কাপ ফুটন্ত পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে দিবেন, যাতে ডালটার দলা পেকে না থাকে। তাই একটু সময় নিয়ে নেড়েচেড়ে দিতে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব আরও 1 কাপ ফুটন্ত গরম পানি। এখানে মোট 2 কাপ ফুটন্ত পানি দিয়ে এই ডালটা ভিজিয়ে রাখতে হবে। আর ডালটা অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে ভিজাতে হবে। 2 কাপ গরম পানি দেওয়ার পরে কিছুক্ষণ সময় নিয়ে ডালটা খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। একটু সময় নিয়ে নেড়েচেড়ে দিবেন, আর ডালটা দেখবেন যাতে দলা পেকে না থাকে। আর এই গরম পানি দেওয়ার পরে পাক্কা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন ডালটা। এখন আরেকটা ছোট বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে হালিম মিক্সের যে মশলাটা রয়েছে ওই মশলাটা ঢেলে নিব। এই মশলাটাই একটা অন্যরকম জাদু, যেটা হালিমের মধ্যে ব্যবহার করলে হালিমের স্বাদটা একেবারে 3 গুণ বাড়িয়ে দেয়। এখন চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওই পেঁয়াজটাই দিয়ে নিলাম। এখন এই পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিব। কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটা এখন হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব গরুর মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এই গরুর মাংসে হাড়, চর্বি, মাংস সবকিছু সহ নিয়েছি। হালিম রান্না করার জন্য অবশ্যই তেল চর্বি সহ মাংস নিতে হবে। শুধু যদি সলিড মাংস ব্যবহার করেন সেক্ষেত্রে হালিমটা বেশি মজা লাগবে না। তাই আমি এখানে তেল চর্বি সহই মাংস নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে মাংসটা আমি দিয়ে দিব। এখন এই পেঁয়াজের সাথে মাংসটা খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে এইভাবেই রান্না করব। কোনো মশলা দেওয়ার আগে কিছুক্ষণ এইভাবে মাংসটা রান্না করে নেবেন। কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। এখন এই মাংসের মধ্যে দিয়ে দিব হালিম মিক্সের যে মশলার প্যাকেটটা রয়েছিল, ওই প্যাকেট থেকে 2 চামচ হালিম মিক্সের মশলা। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, যাতে মশলাটা খুব ভালো করে মাংসের সাথে মিশে যায়। মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব 2 চামচ রসুন বাটা। এরপর এখানে দিয়ে দিব 2 চামচ আদা বাটা। 1 চামচ উঁচু করে ভরে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ মতো দিবেন। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া। 1 চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। 1 চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখন সমস্ত মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে মিক্স করবেন, যাতে কোনো মশলা দলা পেকে না থাকে। আর বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মাংসটা মিক্স করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। এখন এই মাংসের মধ্যে দিয়ে দিব 1 চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলাটা দেওয়ার পরে আবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর মাংসটা খুব ভালো করে কষিয়ে রান্না করতে হবে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যে কোনো মাংস যত ভালো করে কষাবেন মাংস রান্নাটা তত বেশি মজা হবে। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব 1 কাপ ফুটন্ত পানি। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করবেন।
এই গরম পানিটা দিয়েই মাংসটা খুব ভালো করে রান্না করে নিব। এখানে আর কোনো পানি ব্যবহার করব না। শুধুমাত্র 1 কাপ পানি দিয়েই মাংসটা খুব ভালো করে রান্না করে নিতে হবে। আর অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটাই দিবেন, ঠান্ডা পানি দিতে যাবেন না। গরম পানি দিয়ে রান্না করলে মাংসটা অনেক বেশি নরম হবে আর খেতেও খুবই মজা লাগবে। এখন কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা রান্না করে নেবেন। মাংসটা যতক্ষণ পুরোপুরি সিদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা মাংসটা রান্না করে নিব। মাংসটা প্রায় রান্না করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে ঝোলটা অনেকটাই টেনে গেছে এবং তেলটা বেরিয়ে এসেছে। আর আমার মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসের মধ্যে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা ডালটা। যে ডালটা আমরা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ওই ডালটা এখন এখানে দিয়ে দিব। আর মাংসটা আমি একটা বড় পাতিলে শিফট করে নিয়েছি। আমার ওই ছোট পাতিলের মধ্যে মাংসটা রান্না হতো না, তার জন্য একটা বড় পাতিলে শিফট করেছি। ডালটা দেওয়ার পরে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নেবেন। আর এই পর্যায়ে ভালো করে বারবার নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে ডালটা দলা পেকে যেতে পারে। এখন কিছুক্ষণ এই ডালের সাথে মাংসটা আমাদের রান্না করে নিতে হবে আর অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে, তা না হলে ডালটা নিচে লেগে যেতে পারে। ডালের সাথে মাংসটা কিছুক্ষণ রান্না করে নেবার পর এখন এখানে পানি দিতে হবে। আর এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন। আর এখানে আমরা 4 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এখানে কিন্তু নর্মাল পানি দিতে যাবেন না, ফুটন্ত গরম পানিটাই দিবেন। পানি দেওয়ার পরে আবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মাংসর সাথে ডালটা দেওয়ার পর ঘড়ি ধরে আরও 1 ঘন্টা রান্না করে নিতে হবে। আর অবশ্যই একটু পরে পরে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে ডালটা নিচে লেগে যেতে পারে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে হালিমটা রান্না করে নিতে হবে। হালিমটা রান্না করা অবস্থায় যখন হালিমটা এরকম একটু গাঢ় হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হালিম মিক্সের যেই মশলাটা বাকি ছিল ওই মশলাটুকু। আর এখানে দিয়ে দিবেন পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হালিমটা আরও বেশি মজা হবে। পেঁয়াজ বেরেস্তা আর মশলাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে হালিমের সাথে মিশিয়ে নেবেন। মশলা আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার হালিম রান্না করাটা শেষ। দেখতেই পারছেন আমার হালিমটা দেখতে কি লোভনীয় লাগছে। আর বিশ্বাস করেন বন্ধুরা, খেতে অসম্ভব মজা ছিল। এরপর কিছু শসা, কাঁচামরিচ আর ধনিয়া পাতার সাথে পরিবেশন করে নেবেন হালিমটা। দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। আমার তো আবারও খেতে ইচ্ছা করছে। আর বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের এই হালিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাই।